হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ার ফজিলত। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া জিকির যে কোনো সময় করা যায়। অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায়, কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এই দোয়া বিশেষ কার্যকর। এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না। আল্লাহই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী। অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না। দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়া পড়তেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে, তখন তিনি পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার ফলে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। পবিত্র কুরআনে সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের অংশ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর বাংলা অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্মবিধায়ক। এই আয়াতের প্রেক্ষাপট হলো, মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে। আবু সুফিয়ানের বাণিজ্য যাত্রা, মক্কার কুরাইশদের 1000 সদস্যদের বিশাল বাহিনী নিয়ে আগমন, সব তথ্য মুসলিমরা পাচ্ছিল। মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনও প্রস্তুতি চলছিল। এই অবস্থায় সাহাবীদের মানসিকতা কেমন ছিল, আল্লাহ সেই প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন, তাদেরকে লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো। তখন এই তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল আর তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্মবিধায়ক। সূরা আল ইমরান আয়াত 173। এটি পড়ার কথা সহিহ হাদিসের মাধ্যমেও প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় দোয়াটি পাঠ করেন। এখানে আল্লাহকে ওয়াকিল বলা হয়েছে। ওয়াকিল মানে হলো অভিভাবক। মানুষ যখন আল্লাহর হাতে নিজেদের কোনো সংকটকালীন মুহূর্তে সুপুর্দ করে, তখন আল্লাহ নিজেই তাদের হেফাজত করা এবং সমস্যা সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করেন। একইভাবে সূরা তাওবার 59 নম্বর আয়াতে আছে, আল্লাহ ও তার রাসূল ওদেরকে যা দিয়েছেন তাতে যদি ওরা তুষ্ট হতো তাহলে বলা হতো, আরও যদি বলতো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ অবশ্যই শিগগিরই নিজের অনুগ্রহ থেকে আমাদের দান করবেন ও তার রাসূল দান করবেন, আমরা আল্লাহরই ভক্ত। সূরা তাওবা আয়াত 59। আবার সূরা তাওবার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারপরও ওরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি তার উপরই নির্ভর করি আর তিনি মহা আরশের অধিপতি। সূরা তাওবা আয়াত 129। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ফলে তিনি রক্ষা পেয়েছিলেন। সেই জ্বলন্ত আগুন তার জন্য শীতল হয়ে পড়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, যখন লোকেরা বলেছিল কাফের লোকেরা তোমাদের মোকাবেলার জন্য সমাবেত হয়েছে, ফলে তোমরা তাদের ভয় করো, কিন্তু এই কথা তাদের ঈমান বাড়িয়ে দিল এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক। সাহাবীরা এই দোয়া আমল করেছিলেন খন্দকের যুদ্ধের সময়। যখন সাহাবীরা জানতে পারলেন 10,000 সেনা এসে মদিনা শহরকে ঘেরাও করতে যাচ্ছে, তখনও তারা আল্লাহর কাছে এই বলে সাহায্য কামনা করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুখারী শরীফ 4563, 4564। তিরমিজি শরীফে একটি হাদিস আছে। হাদিসটি যে পরিচ্ছেদ আছে তার নাম হলো
বিপদে আপনি যা করবেন, অর্থাৎ বিপদে পড়া অথবা বিপদের আশঙ্কা থাকে, তখন করণীয় কি? হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন করে হাসি খুশি থাকব অথচ সিংগাওয়ালা ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম ফুৎকার দেওয়ার জন্য সিংহা মুখে ধরে আসেন, আর তিনি কান লাগিয়ে আসেন যে তাকে কখন ফুৎকার দেওয়ার আদেশ করা হবে এবং তিনি ফুৎকার দেবেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন। এমনটি দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনিই কত ভালো কর্মবিধায়ক। তিরমিজি শরীফ 2431, 3243।